নিয়ে নেবেন ওটা এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সঙ্গে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله العظيم. وقد جاء في الحديث عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن مثل الأترجة ريحها طيب وطعمها طيب ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمرة لا ريح لها وطعمها حلو ومثل المنافق الذي يقرأ القرآن كمثل الريحانة ريحها طيب وطعمها مر ومثل المنافق الذي لا يقرأ القرآن كمثل الحنظلة ليس لها ريح وطعمها مر. رواه البخاري. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
उतर कर गारे हिरा से सूए कौम आया और एक नुस्खे कीमिया सतलाया बलगल उला बिकमालिही पढ़ेन कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सल्लु अलैहि আরবের বুকে মক্কার উপরে যেথায় মা আমেনারি ঘর খুদার করুণা কৌসর হয়ে সেথায় জোরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত অধ্যকারী তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ভাই জাফর আহমদ ভাই, সভাপতি মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ, সাধারণ সম্পাদক ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, অতিথিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদ্রাসায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখিল মাঠ প্রাঙ্গণে মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে দিনব্যাপী বিশাল সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের এই অত্যন্ত বরকতময় সময়ে বাদাল মাগরিবের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার, বসার, কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথাবার্তা বলার, শোনার, বুঝার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও শুকরিয়া আদায় করি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি জামানের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত বানিয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া দান সবাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমি কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার জন্যে, শোনার জন্যে, বুঝার জন্যে, আমল করার জন্যে তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ পাক আমাদেরকে খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও আমার হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, আমি কেন আপনার উপরে এই কিতাব নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আপনি কি বলতে পারেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপরে নাজিল করার কারণ হচ্ছে লিতুখরিজান নাসা, যেন
পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে এই কোরআনুল কারীমের মাধ্যমে দাওয়াত দিয়ে বের করে নিয়ে আসতে পারেন মিনাজ্জুলুমাতি, অন্ধকার থেকে, পাপের পথ থেকে, অসত্যের পথ থেকে, ইলা নূর, নূরের দিকে, কোরআনের দিকে, সুন্নার দিকে, আমি আল্লাহর দিকে, আপনি রসুলের দিকে, ইসলামের দিকে। এক কথায় খারাপ মানুষগুলালে যেন আপনি সঠিক পথ প্রদর্শন করে পরকালমুখী করতে পারেন, আমি আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করে দিতে পারেন। এই জন্যেই আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আমাদের কাছে আছে না নাই? বলেন, কোরআন আমাদের কাছে আছে না নাই? কোরআন কে নাজিল করছেন? আল্লাহ। চিৎকার মেরে বলেন কে? আল্লাহ। ভয় করব কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? আল কোরআনের সৈনিক আমি নেই কো আমার ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আমাদের আল্লাহ কয়জন? চিৎকার মেরে বলেন আল্লাহ কয়জন? কি আমি একলাই ছিলাম? আপনারা শুধু বৈশা বৈশা আমার দেখবেন? হ্যাঁ, কথা বলতে হবে তো। আমাদের আল্লাহ কয়জন? ছোটবেলা বক্তব্যে শিখছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শান্তিদাতা নাই, রিজিক দাতা নাই। যিনি আমাদেরকে রিজিক দেন, যিনি আমাদেরকে বিধান দেন, যিনি আমার পেরেশানি দূর করেন, যিনি আমার সকল সমস্যার সমাধান করেন, তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। মোহাব্বতে বলেন আল্লাহ, আর একটু জোরে এখন আল্লাহ। আল্লাহর নাম এত মজা, আল্লাহ ছাড়া আর কারো নাম উচ্চারণ করলে এত মজা লাগে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ খুব মজার নাম। আর যারা আল্লাহরে ভালোবাসে, যারা আশেক, আমরা দেশে তো আশেক মাসুকের অভাব নাই, ঠিক না? আশেক মাসুক এখন ছেলে মেয়ে একসাথে মিলে গেছে। কিন্তু সত্যিকার অর্থে আমরা কার পাগল? আল্লাহর পাগল। ভালোবাসবো কাকে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। हूर गिल्मा जितने नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तो, जन्नत दोज़ख से यारो क्या करूं, आरज़ू है मैं तुझे है देखा करूं। जोरे कोना सुभान अल्लाह। আমরা কারে চাই? আল্লাহকে চাই। আমার আল্লাহর চাইতে এত মজার, এত প্রিয় মুমিনের কাছে আর কেউ হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে বলেন না, আমাদের জাতির পিতার নাম কি নাম? ইব্রাহিম। এত আস্তে কেন? 17 বছর আরেকটা নাম জপাইছে। জপেন নাই, জপতে হয়েছে, ঠিক না? কারণ ডাইনেও নজর রাখছে, বামেও নজর রাখছে, সামনেও নজর রাখছে, পিছন দিক থেকেও নজর রাখছে। লিক সারা কেউ আছে কিনা তারে ধরতে হবে, ঠিক না বেটি? লিগ এখন কই? পালাইছে। দুঃখের বিষয়, কেউ কেউ আবার তাদেরকে পুনর্বাসন করার ফিকির করতেছে। যারাই তাদেরকে পুনর্বাসন করার ফিকির করবে, ওই লীগের মতোই আবারও তাদেরকে এই জমিন থেকে পালিয়ে যেতে হবে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? ভাষণ মনে নাই, রক্ত যখন দিয়েছিলাম রক্ত আরো দিব, তবু এ দেশকে স্বাধীন করে ছাড়বো, মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। একটা বক্তব্য শুনছিলেন তো? তো আমরাও বক্তব্যের সাথে তাল মিলায়ে বলি, যারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে ভালোবেসে ফেলেছে, তারা রক্ত দিতে একটা মুহূর্ত দেরি করে না, জীবন দিতে একটা মুহূর্ত দেরি করে না।
তাই ৭১ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আজকে এখনো ২৬শে মার্চ চলমান, তাই না? রাত্র ১২টা আগ পর্যন্ত ২৬শে মার্চ এখনো চলবে, আমাদের বিজয়ের দিন, ঠিক না? সম্মানিত ভাইরা, ৭১কে তো আমরা অস্বীকার করি না, কিন্তু যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ৭১ সালে আমার ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা জীবন বিলীন করে দিয়েছিল, দেশটাকে মুক্ত করবার জন্য, স্বাধীন করার জন্য, আওয়াজ করে বলুন ৭১-এর পরে বাস্তবে প্রকৃত অর্থে স্বাধীনতা কি জিনিস? আমরা কি স্বাধীনতা হাসিল করেছিলাম? বলেন, আমরা কি স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম? পারি নাই। সম্মানিত ভাইরা, বড় আশা নিয়ে 2024-এ আলহামদুলিল্লাহ আমরা 2024-এ আমরা জুলাই আগস্টে আমরা আবার আন্দোলন করেছিলাম, আবার দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম, কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ভেবেছিলাম এইবারে আমরা বাক স্বাধীনতা পাবো, এইবারে আমরা কথা বলতে পারবো, এইভাবে আমরা মুক্ত মনে চলাফেরা করতে পারবো, এইবার আমরা 90%-এরও বেশি যেই দেশের মধ্যে মুসলমান, এই দেশটাকে কোরআন সুন্নাহ দিয়ে রাঙ্গাতে পারবো। কিন্তু দালালেরা, বেঈমানেরা, ইসলামের দুশ্মনেরা আবার সেই ফ্যাসিস্টের সাথে হাত মিলিয়ে মনে হচ্ছে আমাদেরকে আবারও নির্যাতন করবার পথ তারা বেছে নিতে চায়। ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলি, একটু আগেই বলেছি, যারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে, ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত, তারা জেল, জুলুম, জরিমানা এইগুলাকে ভয় করে না। তারা হাসতে হাসতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জন্য তারা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, যদি প্রয়োজন হয় আবার রক্ত দিব, আবার জীবন দিব। ইনশাআল্লাহ বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেই ছাড়ব, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, চিৎকার মেরে বলুন, আমাদের জাতির পিতার নাম কি নাম? আর একটু জোরে বলেন, কি নাম? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে ভালোবাসতে হয়। আমরা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তাহলে বাবাকে সন্তান হিসাবে আমাদের ফলো করা, মান্য করা প্রয়োজন আছে না নাই? বিবেক কি বলে, যুক্তি কি বলে? আমাদের দেশের মধ্যে কোনো সন্তান যদি তার বাবা মায়ের বাধ্যগত না থাকে, যদি বাপ মার অবাধ্য হয়ে যায়, আমরা কি দেখি? বাপ মা কি বলে, এইটাকে আমি ত্যায্য পুত্র করে দিলাম, আমার পুত্র হিসাবে আমি স্বীকৃতি দিব না। বলে না? বলে না? জোরে বলেন, বলে কি বলে না? তাই যদি হয়, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের সাথে যদি আমাদের আদর্শের মিল না হয়, ও আমার মাদ্রাসার বাইরা, সাতকানিয়ার বাইরা, চট্টগ্রামের বাইরা, তাহলে আওয়াজ করে বলুন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সারাদিন যদি আমরা তসবিহ পড়ি, কোনো লাভ আছে? আদর্শের সাথে আদর্শের মিল থাকতে হবে। আল্লাহর খলিল, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো আয়াত নাযিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাযী খলাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ফাহুয়া ইয়াহদিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যিনি আমাকে সুপথ প্রদর্শন করেন তিনিই হচ্ছেন আমার আল্লাহ। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। বাইরা, আমাদের খিদা লাগে না? লাগে না? ক্ষুধার্ত অবস্থায় যিনি আমাকে খাবারের সুব্যবস্থা করে দেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। ওয়াসকিন, আমরা যখন পিপাসার্ত অবস্থায় হয়ে যাই, পিপাসার্ত অবস্থায় যিনি পানীয় পান করার সুব্যবস্থা করে আমাদেরকে পিপাসা মুক্ত করেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমরা মাঝে মধ্যে অসুস্থ হই না? হই না? হই না? হই না? অসুস্থ হই। বিমানেও ভালো ছিলাম, বিমান থেকে নামার পরেও ভালো ছিলাম, এরপরে যে এত লম্বা জার্নি করতে হবে জানে কে? আইসাই বয়ান করতে বসছি, গাড়ির মধ্যে ক্লান্ত হয়ে গেছি, অবস্থা খারাপ। সম্মানিত ভাইরা, এখন বলেন, আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি, চিৎকার মেরে বলেন, আমরা যখন অসুস্থ হই, অসুস্থ হওয়ার পরে যিনি আমাদেরকে সুস্থতা দান করেন তিনি কে? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ছাড়া
অন্য কাউকে সুস্থতা দানকারী হিসাবে বিশ্বাস করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকেও রিজিক দাতা হিসাবে মেনে নেওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো আইন বিধান মানা আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, এই সৃষ্টি এই জমিনের মধ্যে আইন চলবে সেই আল্লাহর। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার? আল্লাহর। তাহলে আইন চলবে কার? আল্লাহর। আমার ভাইরা, হাসিনা চেয়েছিল আমাদেরকে আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে রাখতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসিনাকেই বাংলাদেশ থেকে দূরে সরাইয়া দিয়েছে। তার দূষরদেরকে বাংলাদেশ থেকে দূরে সরিয়ে দিয়েছে। যারা বাংলাদেশে আছে গর্তের ভিতরে লুকায়া আছে। আলহামদুলিল্লাহ, একটা নির্বাচন হয়েছে, ইঞ্জিনিয়ারিং কারচুপির মাধ্যমে একটা সরকার ক্ষমতায় আসছে। যখন আজকে আমরা বিমানের মধ্যে উঠি, বিমানে ওঠার আগে আমি এবং ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, মৌলানা কামরুল ইসলাম সাইদ আনসারি ভাই, আলী হাসান উসামা ভাই, আমরা যখন বিমানে ওঠার জন্য গাড়ির মধ্যে বসা, তো গাড়ির মধ্যে বসা অবস্থায় আমি ইঞ্জিনিয়ারিং কারচুপির আলোচনা করতেছিলাম। এটা যে সত্য একটা প্রমাণ দিতেছিলাম। পিছন থেকে এক ভদ্রলোক আমাকে ইশারা দিতেছে, বলে কি এইগুলো এখানে বলা যাবে না। আমরা কেন বলা যাবে না? সমস্যা কি? আমরা কোনো সমস্যা নাই, এখানে আমরা যারা আছি আমরা প্রায় সবাই জেল খাটতে আইছি, আর কোন জায়গায় নিবে? নিলে জেলখানাই তো নিবে। আজকের ঘটনা বললাম। সম্মানিত ভাইরা, কিছু না কিছু মানুষ আবু সাইদ মুগ্ধের মতো ওই বুকটাকে টান টান করে ফেতে দিতে হবে, গুলি কর কর, গুলি করবি কর, কিন্তু বৈষম্য হতে দিব না। সম্মানিত ভাইরা, এত ভয় পাইলে চলবে না। কেউ কি কোনোদিন কল্পনাও করছিল এই দেশ থেকে হাসিনা পালিয়ে যাবে? কেউ কল্পনাও করছিল? কিন্তু দুপুরের খাবার রান্না করেছিল আল্লাহ পাক তাকে সেই তার রান্না করা খাবারটা খাওয়ারও সুযোগ দেন নাই। ঠিক না বেঠিক? বলেন না, সত্য না মিথ্যা? তাইলে ক্ষমতা কার হাতে? সে যখন রান্না করেছিল এত সুস্বাদু খাবার, বড় বড় মাছের টুকরা, সে কি ভেবেছিল একটু পরে এই খাবার আমার গলা দিয়া যাবে না, আমাকে দাদার কোলে দিল্লি চলে যেতে হবে? ভাবছিল? ভাবে নাই। সম্মানিত ভাইরা, আসুন আমরা কাউকে ভয় না করে শুধুমাত্র আল্লাহকেই ভয় করি। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। আমরা কি মাথা নত করি না? করি না? করি না? করি না? অনেকেই করে, অনেকেই করে। জোরে বলেন, অনেকেই করে না? করে না? কিছু কিছু মৌলবীরা, শব্দটা বুঝছেন আমার? মৌলবী বাবা যমুনাতে যায় চেয়ারের মধ্যে বসে ছবি দেয়, মনে হয় জান্নাতে চইলা গেছে যমুনায় যায়। বুঝছেন এই কথাটা কি বললাম? আরে কিসের যমুনা? যেখানে এই দেশের 69% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, তারা এখন সেই গণভোটকে অস্বীকার করবার জন্য যারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকারীদের সাথে আমার কিসের সম্পর্ক থাকতে পারে? এদের সাথে আমার কোনো উঠা বসা থাকবে না। সোজা আঙ্গুলে কি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। আর আঙ্গুল যে বাঁকা করা যায় এই প্রমাণ তো 2024 সালের জুলাই এবং আগস্টে আমরা জাতিকে দেখিয়ে দিয়েছি। তাই কোনো বাহিনী বলেন, কোনো সরকার বলেন, তাদের জন্য দেশ এবং জনগণ নয়, বরং দেশ এবং জনগণের খেদমতের জন্য বাহিনী, সরকার। ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কি বুঝলেন? একটু আগে যেই কথাটা বলছিলাম, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? যাবে নাকি যাবে না? জোরে বলেন, যাবে নাকি যাবে না? যাবে না। ছোট্ট একটা আয়াত স্মরণ হয়ে গেছে কুরআনুল কারীমের সূরা বাকারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কন্যা। সব কিছু আল্লাহ কার জন্য বানাইছেন? আমাদের জন্য বানাইছেন, মানুষের জন্য। আর মানুষকে আল্লাহ বানিয়েছেন আমার আল্লাহর জন্য। হাঁস মুরগি কে খায়? আল্লাহ খায় না মানুষে খায়? আপনারা কি আমার কথা বুঝতেছেন? উত্তর দেন। গরু ছাগল কে খায়? মানুষে খায়। তাহলে হাঁস মুরগি, গরু ছাগল, মাছ,
যা কিছু আছে খান বা ব্যবহার করেন, কোনো না কোনো প্রয়োজনে আল্লাহ সব কিছু বানাইছেন আমাদের খেদমতের জন্য, ঠিক না? আর আমরা কার জন্যে? আল্লাহর জন্য। বাইরে আমার, বন্ধুরা আমার, তাত্ত্বিক একটা কথা বলি, বোঝার চেষ্টা করেন। হাঁস, মুরগি, গরু, ছাগল সহ যতগুলো প্রাণী আছে সবার মাথা কি নিচের দিকে না উপরের দিকে? সবার মাথা, মুরগির মাথা কোন দিকে? নিচের দিকে। হাঁসের মাথা নিচের দিকে, সাপের মাথাও নিচের দিকে। আমার ভাইরা, সব কিছুর মাথা নিচের দিকে। মানুষের মাথা কোন দিকে? হ্যাঁ, নিচে। নিচে বলে তো এমনি থাকতাম, আমরা কি এমনি আছি? তাহলে আমরা এমনভাবে আল্লাহ আমাদের মাথাটা সেটিং করে দিয়েছেন, তাকাইলেই আমরা আমার আল্লাহ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আসমান দেখি। আলাম তারাও কাইফা খলাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা আসমান সৃষ্টি করেছেন। আমার ভাইরা, তার উপরে আরশে আজিম, আরশে আজিমের মধ্যে আমার আল্লাহ আছেন, ঠিক না? সুবহানাল্লাহ কোন না? তাইলে আমাদের নজরটা কোন দিকে? আমার আল্লাহর দিকে। আল্লাহ সব দিকে আছে। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহ আছেন। আল্লাহ সব খবর রাখেন। আমার ভাইরা, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আগে পরে সামনে পিছনে প্রকাশ্যে গোপনে সর্বত্রই আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কিছুই নাই। আমার ভাইরা, এই জন্যে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আসমান এবং জমিন সহ গোটা বিশ্বভুবনকে যিনি সৃষ্টি করেছেন, আমি সব কিছু বাদ দিয়া সেই আল্লাহর দিকে আমি মনোনিবেশ করলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে যাওয়া তো দূরের কথা, চিন্তা ফিকির করারও সুযোগ আছে? সুযোগ নেই। বাইরে আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, হাঁস, মুরগি, গরু, ছাগল যতগুলো প্রাণী আছে সবার মাথা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিচের দিকে করে দিয়েছি। আরো মানুষ, তোমাদের মাথা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বমুখী করে দিয়েছি। কেন করে দিয়েছি? তোমার মাথা কেন উপরের দিকে, আর হাঁস, মুরগি, গরু, ছাগল সহ সমস্ত প্রাণীর মাথা কেন নিচের দিকে? তুমি একটু খেয়াল করে দেখেছো? তুমি কি চিন্তা করে দেখেছো? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাঁস, মুরগি, গরু, ছাগল সহ যতগুলো প্রাণী রয়েছে সব কিছু তোমাদের খেদমতের জন্য বানিয়েছি। আর তোমরা মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, আনুগত্য, বন্দেগীর জন্য বানিয়েছি। যদি তুমি তোমার মাথাকে নিচু করতে হয় দুনিয়ার কোনো নেতার কাছে না, কোনো নেত্রীর কাছে না, কোনো মানুষের কাছে না, পুলিশের কাছে না, ওসির কাছে না, ডিসির কাছে না, তুমি যদি তোমার মাথা নিচু করতে হয় দৈনিক 5 বার মসজিদের মধ্যে এসে জামাতের মধ্যে উপস্থিত হয়ে, নামাজে উপস্থিত হয়ে আল্লাহু আকবার বলে রুকু এবং সিজদার মাধ্যমে শুধুমাত্র আমি আল্লাহর কাছে তোমার মাথা নত করবে। আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। তাইলে আমরা কেন নেতার সামনে যাইয়া এইভাবে মাথা নিচু করে দাঁড়ায় থাকি? নামাজের খবর নাই, নেতার কাছে যায় মাথা নিচু করে। আরে মাথা যদি নিচু করতে মন চায়, মাথা নিচু করার বিধান আছে তো, সুযোগ আছে তো। নামাজের মধ্যে দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে রুকু এবং সিজদার মাধ্যমে আমার আল্লাহর কাছে মাথা নত করেন। আল্লাহ বলেন, তোমার মাথা আমি আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না, এই জন্য তোমার মাথা আমি উপরের দিকে উঠাইয়া রাখছি। আর অন্যগুলারে তোমাদের জন্য বানাইছি, এই জন্য তাদের মাথা আমি নিচের দিকে করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা জীবনটা বিলীন করব কার জন্যে? আল্লাহর জন্য। এই জমিনে আমরা দাওয়াতি কাজ করব, দাওয়াতি কাজ। এই যে একটু আগে আমি যে আয়াত দিয়ে আলোচনা শুরু করলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী আমি আপনার উপরে কিতাব নাজিল করছি যাতে করে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যেন আপনি পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, মানে কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়ে। সম্মানিত ভাইরা, তাইলে বলেন আমরা দাওয়াতি কাজ করব মানুষকে আল্লাহমুখী করবার জন্য। রাজি আছেন তো? আর একটু জোরে করে রাজি আছেন তো? অবশ্যই। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে।
রাজি আছেন না নাই? আমরা মানুষকে কিসের বাণী শোনাবো? কোরআনের বাণী। জোরে বলেন কিসের বাণী? কোরআনের বাণী। এই মাহফিলের মধ্যে আইসা আবার কিচ্ছা কাহিনী বলার দরকার আছে নাকি? কোরআন সুন্নাহর কথা বললেই তো শেষ করা যায় না। কোন আমার সাথে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো শত বাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে যাবেন না? যাবেন না? আর একটু জোরে এখন জান